নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের পর্যটন স্থলগুলির তালিকায় রয়েছে সিপাহীজলা নৌকাঘাট এবং সেই নৌকাঘাটেরই এবার বোট পরিষেবার বেহাল দশা। বেহাল দশার ছবি এই মুহূর্তে ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরা এবং দেখতে পাচ্ছেন, এবং রাজ্যের অন্যান্য পর্যটকদের এই মুহূর্তে সমস্যায় পড়তে হচ্ছে। বহিরাজ্যের পর্যটকরা এই অব্যবস্থার অভিযোগ রীতিমতো তারা তুলেছেন, যেখানে সিপাহীজলা নৌকাঘাট বোট পরিষেবার জন্য একটা সুনাম অর্জন করেছে, সেই জায়গা থেকে আজকে বোট পরিষেবার রীতিমতো বেহাল দশা। সেই নিয়ে কি অভিযোগ রয়েছে, কি রয়েছে বক্তব্য, শুনুন। हाँ, आज हम लोग यहाँ आए थे अगरतला में त्रिपुरा घूमने। त्रिपुरा टूरिज्म ने काफी डेवलप तो किया है, अच्छा लगा। रोड्स भी क्लीन है, काफी जगह हम गए, काफी जगह अच्छा भी लगा। यहाँ आए थे, क्या सिपाही झोला नौका घाट है शायद ये, कि मोटर बोट में चलेंगे, बट यहाँ आके पता चला नौका घाट आज ये मोटर बोट दोनों पड़ा हुआ है, खराब है, तो ये थोड़ा बुरा लगा। टूरिज्म डेवलप करने के लिए तो मतलब इतना अच्छा टूरिस्ट प्लेस है, कैपिटल टाउन है स्टेट का त्रिपुरा का अगरतला, तो इसमें तो थोड़ा अच्छा से और डेवलप होनी चाहिए। यहाँ पे और एक चीज है, टूरिज्म के लिए मुझे और एक वो करना है, त्रिपुरा टूरिज्म डिपार्टमेंट के मेरे रिक्वेस्ट है कि जगह जगह में इतने जगह पे हम जाते हैं बट पब्लिक टॉयलेट कहीं पे भी प्रॉपर नहीं है। और ये अभी जहाँ पे हम आए सिपाही झोला उसमें यहाँ पे भी पब्लिक टॉयलेट है नहीं, और सिर्फ इंडियन पब्लिक टॉयलेट का नहीं कह रही हूँ, जैसे हम लोग है, एजेड लोग है या किसी का डिजेबल कोई पर्सन आता है, तो आजकल डिजेबिलिटी पे ऑल ओवर इंडिया बहुत सारा काम हो रहा है, तो एटलीस्ट वेस्टर्न टॉयलेट एंड डिजेबल फ्रेंडली होनी चाहिए चीजें ना। तो ये दोनों चीज जो है त्रिपुरा गवर्नमेंट को मेरा मतलब टूरिज्म डिपार्टमेंट की रिक्वेस्ट है, रास्ते में भी जगह जगह में पब्लिक टॉयलेट एंड फॉर डिजेबल पर्सन एंड नॉर्मल दोनों ही चीजें होनी चाहिए। थैंक यू। हेलो, हम दिल्ली से आए हैं, यहाँ घूमने आए थे त्रिपुरा, बहुत उम्मीद लेके आए थे। अच्छा लगा, त्रिपुरा में काफ़ी कुछ डेवलपमेंट हो रहा है, लेकिन इधर सिपाही जला में आके थोड़ा सेटबैक लगा अचानक कि ये पीछे हमारे दो बोट मोटर बोट खड़े हैं, वो दोनों ही नहीं चल रहे, तो इस पे मेरा ख्याल में टूरिस्ट डिपार्टमेंट को ध्यान देना चाहिए कि जब बाहर से लोग आते हैं फैसिलिटीज प्रॉपर्ली मिलना चाहिए। আপনারা শুনলেন পর্যটকদের বক্তব্য, এবং রাজ্যের পর্যটন স্থলগুলিকে উন্নয়ন ঘটানো হচ্ছে এবং সব ক্ষেত্রে চলছে সংস্কার, কিন্তু সেই জায়গা থেকে আজকে সিপাহীজলা জেলাতে এসেই মুখভার হতে হয়েছে পর্যটকদের, এবং সেই সঙ্গে তারা জানিয়েছেন যে যে বোট পরিষেবা তারা চলতে চেয়েছেন বা বোট পরিষেবা কার্যত তারা উপভোগ করতে চেয়েছেন, সেখানেই এক প্রকার ব্যাহত অবস্থায় রয়েছে সেই বোটগুলি। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মানুষ দে। এই সম্পর্কে কি বলবে তুমি? হ্যাঁ শতাব্দী, তুমি যেটা বললে সেটা সত্যি খুব দুঃখের এবং হতাশাজনক। কিন্তু রাজ্য সরকার, রাজ্যের পর্যটন দপ্তর যেখানে পর্যটন শিল্পকে আরো ব্যাপক হারে ব্যাপ্তি করার জন্য যে পরিকল্পনা নিয়েছেন, ইতিমধ্যেই আমরা যদি একটু লক্ষ্য রাখি, রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর বিশ্ব তারকা ক্রিকেট প্লেয়ার সৌরভ গাঙ্গুলি, সেই তারপরেও কিন্তু রাজ্যের বিভিন্ন বহিরাজ্য এবং বিদেশ থেকেও কিন্তু পর্যটকরা রাজ্যে আসছে, কিন্তু সেক্ষেত্রে রাজ্যের পর্যটন দপ্তরের একাংশ কর্মচারী বা কর্মীদের গাফিলতির কারণেই বহিরাজ্য থেকে বা রাজ্যের যে সমস্ত পর্যটকরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে যায়, তারা কিন্তু বিভিন্ন সময় হতাশা বা মানে হেনস্থার শিকার হচ্ছে। সেই বিষয়ে যদি আমরা লক্ষ্য রাখি, আজকে যে ঘটনাটা ঘটলো, আমাদের রাজ্যের গর্ব সিপাহীজলা অভয়ারণ্য, সেই সিপাহীজলা অভয়ারণ্যে দিল্লি থেকে এক দম্পতি এসছেন, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ওনারা ঘুরে দেখছেন, কিন্তু সিপাহীজলায় আজকে নৌকা ঘাটে গিয়ে ওনারা কিন্তু কিছুটা বিমর্ষ হয়েছেন, কারণ নৌকা ঘাটের যে অপরূপ যে দৃশ্য, সেই দৃশ্য দেখে ওনারা আপ্লুত হয়েছেন এবং তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা বোটিং করবেন। কিন্তু যেই মাত্র উনি বোটিং এর কাপে গেলেন, তখন ওনারা জানতে পারেন যে দুটি যে বোট আছে, সেই বোটগুলো কিন্তু বেহাল অবস্থায় আছে, এবং ওনারা খবর নিয়ে জানতে পেরেছেন শুধু আজকে নয়, বেশ কিছুদিন যাবতেই এই সিপাহীজলার নৌকাঘাটের যে বোটগুলো, সেগুলি যান্ত্রিক কারণে বেহাল অবস্থায় আছে এবং ওনারা কিন্তু বোটিং করতে পারেননি। সেই সঙ্গে ওনারা যে অভিযোগ করলেন, তা ওনারা বললেন যে শুধু
পর্যটন কেন্দ্র নয়, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পাবলিক টয়লেটেরও কিছুটা অভাব রয়েছে এবং ওনারা বললেন যে সেখানে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে যে পাবলিক টয়লেট রয়েছে তা ইন্ডিয়ান স্টাইলে, কিন্তু বহিরাজ্য থেকে এরকম অনেক পর্যটক আসেন যারা শারীরিকভাবে অক্ষম এই ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে, তাদের জন্য ওনারা অত্যাধুনিক টয়লেটেরও কিন্তু দাবি করেছেন রাজ্যের পর্যটন দপ্তরের কাছে। আমরা যদি আরেকটু অন্যদিকে যাই, বিভিন্ন সময় দেখা যায় নির্মহলও কিন্তু যখন নির্মহল উৎসব হয় রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্মহলের উন্নয়নের চেষ্টা করছেন, সেখানেও কিন্তু একাংশ পর্যটন দপ্তরের কর্মীদের কারণে এই নির্মহলেও কিন্তু এই একই রকম দৃশ্য আমরা দেখতে পাই যে পর্যটকরা যখন পর্যটন কেন্দ্রগুলিতে যায় তখন কিন্তু ওনারা অনেকটাই মানে ঠিকভাবে দেখতে পান না। সে বিষয়ে রাজ্য সরকার বা পর্যটন দপ্তরের আরো বেশি উদ্যোগী হওয়া দরকার এবং সর্বদাই এই পর্যটন কেন্দ্রগুলিতে রক্ষণাবেক্ষণ এবং যারা বহিরাজ্য বা রাজ্যের পর্যটকরা যখন যায় তাদেরকে কিভাবে তারা ভালো পরিষেবা পায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত বলেই রাজ্যের বিশেষজ্ঞ মহলরা মনে করছেন। শতাব্দী। একেবারে মানুষদা, আজকে যে এই যে বহিরাজ্যের পর্যটকদের কাছে একটা এই সিপাহীজলা নৌকা ঘাট এবং সেই সঙ্গে অন্যান্য যে ব্যবস্থাপনা রয়েছে সমস্ত ক্ষেত্রে একটা তাদের মধ্যে একটা নেগেটিভ বার্তা গিয়ে পৌঁছেছে এবং যেখানে রাজ্যের সরকার পর্যটন স্থলগুলিকে কার্য উন্নয়নের শিখরে পৌঁছানোর একটা চেষ্টা জারি রেখেছে, সেই জায়গায় যদি এই অবস্থা হয় তাহলে দিলে আগামী দিনে কি বহিরাজ্যের যারা পর্যটকরা রয়েছে তারা কি রাজ্যমুখী হবে নাকি সেখানেও একটা থেকে যাবে যে তাদের মনের মধ্যে যে সেই নেগেটিভ বার্তা? তুমি যেটা বলেছো সেটা একদম সত্যি ঘটনা হচ্ছে রাজ্য সরকার কিন্তু পর্যটন শিল্পের জন্য উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং বর্তমান যে রাজ্য সরকার বা পর্যটন দপ্তর তারাও কিন্তু পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে একাংশ পর্যটন দপ্তরের কর্মীর গাফিলতিতেই কারণ এই ধরনের ঘটনা ঘটছে এবং এই যে দিল্লির দুই দম্পতি যে উষ্মা প্রকাশ করলেন এটা কিন্তু রাজ্যের পর্যটন শিল্পের ক্ষেত্রে একটা বিরাট ঘটনা, অবশ্যই তার প্রতিফলন কিন্তু ঘটতে পারে। শতাব্দী। একেবারে, তাহলে কি মনে হচ্ছে না যে আগামী দিনে বিশেষ করে পর্যটন স্থলগুলিকে একটা পরিদর্শন করাটা দরকার বা পরিদর্শন সংখ্যাটা বাড়ানোর দরকার? কেননা যদি এই অবস্থা হয় তাহলে তো যারা পর্যটনকে এক প্রকার উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে সেখানে তো তাদের সেই নজরদারিতে তারা থাকছে না বিষয়টি। তাহলে কি এই বহিরাজ্যের পর্যটকদের রাজ্যমুখী করতে পরিদর্শনের করাটা দরকার এই মুহূর্তে? একদম, রাজ্য সরকারের কিন্তু উদ্যোগের কোনো খামতি নেই, রাজ্য সরকার উদ্যোগ আছে এবং সেই সঙ্গে তুমি যেটা বললে ইন্সপেকশন করারও কিন্তু লোক আছে। যেটা আমি বারে বারে বলছি যে পর্যটন দপ্তরের একাংশ স্থানীয় কর্মীদের গাফিলতির কারণে কিন্তু এই ধরনের ঘটনা বারে বারে উঠছে। এই বিষয়গুলি দপ্তরের যারা আধিকারিক আছেন তাদের আরেকটু যত্নবান হওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞ মহলরা মনে করছে। শতাব্দী। একেবারে মানুষ, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মানুষ দে। অর্থাৎ বুঝতেই পারছেন যে একদিকে রাজ্যের পর্যটন স্থলগুলিকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার এবং সেভাবে কার্যত তারা তুলে ধরছেন এবং আকর্ষণীয় করে তুলছেন, কিন্তু এই যদি অবস্থা হয় আছে যেটা সিপাহীজলার নৌকা ঘাটকে কেন্দ্র করে উঠে আসলো এবং বহিরাজ্যের পর্যটকদের মধ্যেও কোথাও গিয়ে একটা নেগেটিভ বার্তা গিয়ে পৌঁছেছে, তাতে করে আগামী দিনে একটা প্রভাব ফেলতে পারে রাজ্যের পর্যটন স্থলগুলির ক্ষেত্রে। তাই অতি সত্বর জন্য রাজ্যের পর্যটন দপ্তর সেই বিষয়টির দিকে নজর রাখে, সেই কথাই এই মুহূর্তে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।